নাটক কম করো প্রিয়। তোমার এখন সব আছে। বিসিবি সভাপতি তোমার আঙ্কেল, ক্রিকেট অপারেশন তোমার আঙ্কেল, সবই তো তোমার আত্মীয় স্বজন। তোমার নাফিজ ইকবাল আছে, সব আছে। তোমাকে তখন ক্রিকেট থেকে ধরলাম বাদ দিয়েছে, বাদ দেয়নি সরি, তোমাকে বলেছিল যে তুমি একটু পরে ব্যাটিং করবা। এটা নিয়ে তুমি এত এত নাটক করলা। এখন তুমি কম বক্সে ভারতের আমন্ত্রণে যাও কমেন্ট্রি করতে, লজ্জা করে না? এখন তুমি ক্রিকেটে ফিরছো না কেন? কেন পরিশ্রম করছো না? কেন ফিটনেস বাড়াচ্ছ না? প্রশ্ন আমার। আমিও আপনাকে সাপোর্ট করতাম, কিন্তু আপনি যে ঠিক এভাবে মানুষের আবেগ নিয়ে খেলেন, এটা আমার জানা ছিল না। এখন বুঝতে পারলাম যে ভিতরের সমস্যা শুধু আপনার, অন্য কারো না। বাংলাদেশের অন্য কারো দায় আপনি দিতে পারবেন না। আপনি ক্রিকেট খেলেননি, এটা আপনার দায়। আপনি অজুহাত দেখিয়েছেন। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন বলেছেন আমি ক্যাপ্টেন্সি করতে পারবো না, আমি বেশি দিন থাকতে পারবো না। এই যে বিভিন্ন বিষয়গুলো আপনাকে বাদ দেওয়ার আগে আপনি এগুলো কেন বলছেন? আপনি ফিট না, এগুলো আপনি কেন বলছেন? আপনার পিঠে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, এগুলো কেন শোনাইছেন আপনি? তো আপনাকে বাদ দেওয়া হয়নি, আপনি নিজেই বাদ গিয়েছেন। তো এখন আপনার তো খেলা উচিত। আপনি তো এখন খেলতে পারবেন ওপেন্সে, আপনি কেন আসছেন না? আপনি মিরপুরে এসে কেন ঘাম ঝরাচ্ছেন না? আপনি কেন ফিট হচ্ছেন না? এখন আপনি খেলুন, ক্রিকেট খেলুন। এখন তো আপনার আর কোনো বাধা নেই। এখন আপনি ভারতে গিয়ে কম বক্সে কমেন্ট্রি করতে যান আমন্ত্রণে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দরকার। আপনার ওপেনিংয়ে বাংলাদেশ শূন্যতা ভোগ করছে। আপনার মতো ভালো ব্যাটার, ভালো ওপেনিং আর নাই। আপনি আসুন, ফিরে আসুন, খেলুন, ক্রিকেট খেলুন। আমরা চাই, তামিম ভক্ত যত আছে সবাই চায় যে তামিম ইকবাল ফিরুক, ক্রিকেটে ফিরুক। দর্শক, আপনি কি মনে করেন তামিম ইকবালের ক্রিকেটে ফেরা উচিত নাকি উচিত না? কমেন্ট লিখে জানান।